সম্মানিত সভাপতি, আপনাদের এই প্রতিষ্ঠান সভাপতি ওনার থেকে আলোচনা শুনলাম। আপনাদের যে সম্মানিত এই প্রতিষ্ঠানের যিনি পরিচালক, ওনার থেকে সব কথাগুলির মূল আসে। তাদের কথার ভিতরে কোনো কথা বাদ নেই। তিনজনের কথা যদি আমরা শুনি, চিন্তা করি, তাহলে সব কথা আসতেছে না, কথা না বললে না এদিন না বলছে। আসলে আপনারা সবাই বলিত, আমরা আপনাদের বেশি ভালো আপনাদের এলাকা ভালো চাই। আমরা অবহেলিত একটা এলাকা, অবহেলিত কিনা আমাদের দান করতে অনেক বেশি। এখন সব কিছু চিন্তা করে একটা এলাকা, কিন্তু একটা প্রতিষ্ঠান গড়ে তোলা আল্লাহ মেহরবানি ছাড়া সম্ভব ছিল। আল্লাহ তাআলা অনেক মেহরবানি করে এই প্রতিষ্ঠানটা আপনাদের এখানে দেওয়ার কারণে, যেখানে সব কিছু যদি আমাদের কথা বলেছে মাসের যেখানে আগে 2-3 মাস কাজে যদি আসছে, যেখানে সেখানে বড় ধন্যবাদ। আর আপনারা এই যে কাজ করেছেন, এটা কিন্তু দুনিয়াতে আপনাদের ছেড়ে এই দুনিয়াতে উন্নতি, এই লোকালের উন্নতি এটা কিন্তু আপনারা করেন না। আপনারা সবাই মামাগুলি এদেরকে একটু ডাকিয়ে দেন, এটা কোরআন মামাগুলিকে এদেরকে একটু ডাকিয়ে দেন। আমাদেরকে কাজ করাচ্ছে, এটা আমাদেরকে ওই জন্য খাটাইছে। কিন্তু আপনি যেগুলো সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করবেন, কিভাবে পড়ে জানা দরকার, এগুলা এটার জন্য আমরা আমাদের চেষ্টা করা যায়। অথবা ওদেরকে আনে না, আমরা ফার্মাসি ওদেরকে আগে বলিয়ে কাবি নেব মা দিয়ে আপনার বলিয়ে আমরা কালো কাটে আমাদের প্রত্যেকের থেকে কথা আসছে যে পাবলিক পর্যায়ে সম্পর্কে আমরা শিক্ষাটা আছে, কিন্তু আমাদের কারণে যাতে আপনাদের ময়দানে তোলা হয়নি যে আপনারা আমাদের ময়দানে এই কথা বলতে না পারেন যে আল্লাহ আমাদেরকে ধরার আগে আমরা আমাদেরকে ধরা এই কথাটাকে বলার জন্য আমাদের ভাবি একবার আমাদের উচিত সকালে আপনারা বুঝাই আমরা নিজের আগে করে যাই আপনারা যারা দিয়েছেন, ছাত্র দিয়েছেন, ছাত্র আপনাদের ছেলে মেয়ে দিয়েছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য খুশ খবরই আল্লাহ পাক আখিরাতে আপনাদের জন্য আলাদাকে ছেড়ে দেবে, বিয়ে করে আলাদা ব্যবস্থা করে দিবেন। আর যারা দিয়ে নেই তারা প্রভু আমি গত 2 দিনের একটা কথা বলছি, নানি ও সহকারী নানি, এক মহিলা সহকারী নানি, নাম আপনারা কোনো জানেন জোহরা নাম আছে। ওরা 2 ধরে কিরে মফিজে নে গেছে বাপ মারা গেছে। তার নাম কি জানি? মফিজ নাম শুভু 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 এর নাম শুভু শুভু এদিকে নাম এর নাম কি তোর নিকেতন কি মাম তো ভাই আচ্ছা তাৎক্ষণিকভাবে ওই মেয়েটা তার যে ভিতরে যে সৃষ্টি হয়েছে যে না তুমি ভুল হয়েছে, কিন্তু মানুষা পড়লে কি এটা সম্মান করে, মানুষা পড়লে দুনিয়াবি সম্মান বাইরে ধরে দেবো আর হাত ধর রাস্তাঘাটে যেখানে যেখানে আপনার সম্মান দেন না, কিন্তু বড় সম্মান দুনিয়াটাও সম্মান পাবে, আখিরাতেও আল্লাহ তাদেরকে সম্মান দেবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে আমি ইসলামিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা যারা দিনই এলেন, দিনই এলেন যারা শিখে নেন, তারা উভয় যারা এক নয়। যারা দিনই এলেন শিখছে তাদের মধ্যে যারা দুনিয়াতে যেমন বেশি শুভু। এই জন্য আপনারা আখিরাত করে আপনাদের ছেলে সন্তানকে নিয়ে যাচ্ছেন। এই জন্য আমি আপনাদের এখানে কাবিল আজকে দোয়ার কথা আমি বলতে চাই। কেন
দোয়া একটা আর ভাই এই জন্য আমরা যদি কথা না বলি সাইফুল দোয়া একটা দোয়া এবার আমি চাচ্ছি দোয়াটা একটা কি আমি আল্লাহর দোয়া করি আল্লাহ আমার দেন আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমার এই সমস্যা আমার পারা করে দেন আল্লাহ তাআলা করে দিয়ে বলে যে কোনো বান্দা নিজের জ্ঞান করে না নিজের বড় নিজের সাইম অফিস যে অর্থ সম্পত্তি কাজ করে সেখানে আমি আল্লাহর কাছে দরখাস্ত করি আমার টাকা আছে কেন আমি আল্লাহর কাছে দোয়া করতে যাব আমার জ্ঞান আছে বুদ্ধি আছে কেন আমি আল্লাহর কাছে দোয়া করতে যাব কবি সবিতা দেন এই যে কোনো কথা বিষয়ে অনুভূতি থাকে আর সে যদি শুধু অর্থ নিজের জ্ঞান গরিমা নিজের যে গৌরব উঠতে তবে নিজের যে অভিজ্ঞতা এগুলো কাজ করতে চায় তো আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ বলে কিয়ামতের দিন আমি ওদেরকে লাঞ্ছিত অপমানিত করে জাহান্নামে ঢুকিয়ে দেব এই জন্য আমরা যে কোনো কাজ করতে যাবো দোয়া করবো কার কাছে কর্ম করে বাঁচানো জন্য গৌরব না দেয় বরং আমি সব কিছু কথা বলি আল্লাহ আমি খুশি এতটুকু পর্যন্ত গুমদাসকে এরপরে এটাকে মন্দিরের মানুষকে বুঝিয়ে দেওয়া এটা সমাধান করার সব দায়িত্ব আল্লাহ আপনার আপনার রহমতরা সর্বাগ্র এই কথা বলাটা আমাদের সকলের জরুরি এই জন্যই প্রত্যেক শুধু আমার এই প্রতিষ্ঠানের জন্য তা না আমার পারিবারিক জীবনের প্রত্যেক কর্মে যে আল্লাহর কাছে এভাবে দোয়া করবে তো আল্লাহ তাআলা তাদেরকে জন্য আখেরাতে তাদের জন্য সুনসিব করবে ভালো নসিব করবে আর যদি অভিজ্ঞতা দেখায় আল্লাহ তাআলা বলছে যারা এই দোয়া করতে অভিজ্ঞতা দেখায় যারা দোয়া করার পরে কি আমার অর্থনৈতিক দোয়া কি আমাকে কি আমাকে কি আমার ঘর বাড়ি উড়ে দিবে নাকি আমার প্রতিষ্ঠান উড়ে দিবে নাকি এই কথাটা যদি কোনো মনোভাব থাকে ওই মনোভাব আমাদেরকে আল্লাহ তাআলাকে আমাদের দিন লাঞ্ছিত অবমানিত করে জাহান্নামে দিয়ে দিবে এই জন্য ওইদিকে আল্লাহ বলেছেন এই কথা ওইদিকে হাদিসে বলা হয়েছে যে দোয়াটাকে এবার মানে এই আবাদতটা অনেক সময় আমরা করতে যাই বলে আর বহু দোয়া করছি ওই দোয়া শুধু ভালো না এটা বলি আমি চিন্তা ভাবনা করছি এই কথা যদি শুনে ভিতরে যায় অনেক দোয়া করলাম অনেক নামাজ পড়লাম বিপদ আমার হয়ে যায় কিন্তু আমার দোয়া করে একটা কবুল হবে না আমি যেটা চাইছি আল্লাহ তাআলা এত নারাজ কি ফেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার কাছে যদি কোনো বান্দা দোয়া করে রয়না সালাত করাতে পারি উজিবু দাওয়াত দেয় আমার বান্দা যদি আমার সঙ্গে জিজ্ঞেস করে আল্লাহ কোথায় আল্লাহ কোন কাছে যাবে আর কোনো রয়না সালাত এবারই আমার কোনো বান্দা আমার বান্দারা যদি আমার কাছে কি চায় দোয়া করে দরখাস্ত করে এই আমি এটা দোয়া এই দোয়া দিয়ে এই দরখাস্তের আমি জবাব দিই এই দরখাস্তের আমি সাড়া দিই এখন এই কোরআনের এত প্রয়োজন এই কোরআন হাদিসের কারণে ব্যাখ্যাটা আসছে সাড়া দেওয়ার তিন তরিকা কয় তরিকা ও খেয়াল রাখবেন আল্লাহ তাআলা দোয়া কবুল করে কয় তরিকা কিন্তু গাছ খেয়াল রাখবেন দোয়া কবুল হয় না এই কথা যদি মনে করেন তাহলে গুনাহ হয়ে যাবে আল্লাহ বলছে ওয়ালা সালাকা ইবাদি আমার বান্দা যারা আপনাকে চায় আমার সঙ্গে জিজ্ঞাসা করে তখন বলি আমার কাছে আর বান্দা যারা আমাকে দোয়া করে আমি তার দোয়া কবুল করি তাহলে আমি বলেন যদি আমার দোয়া কবুল হয় না দোয়া হবে না আল্লাহ বলছে আমার কাছে দোয়া করলে আমি দোয়া কবুল করি আর আমি বলতেছি বহুত দোয়া করলাম বহুত নামাজ পড়লাম আমার দোয়া একটা ভুল হয় না এই জন্য দোয়া আমরা চাই না দোয়া তিন পর্যায়ে করবো প্রথম পর্যায়ে আজকে আমি যেটার জন্য দোয়া করেছি আমি শুধু করে শুনবেন আমি আর আপনি যেটার জন্য যেটা খাওয়া যেটা খাওয়ার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা আমার দোয়া দ্বারা দুনিয়াতে আমাকে সেবা দিয়ে এই জন্য অনেক এই আমার দোয়া কবুল হয়ে গেছে দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা দেখছে এই যে সুন্দর ভোগ করার জন্য আমার কাছে দোয়া করছে আমার কাছে প্রকাশ করছে এসে তার মহা বিপদ থেকে রয়েছে যদি আর কান শকর অনেক বলা নেই আর আসছে সোদের পাতা ভাই আরেকটা যদি দেখতে তাহলে আমি গাড়িতে উঠে সাবান করা এটা আমরা এখন করে বিভিন্ন সময় আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা ওই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করার জন্য ওই দোয়াটা স্তর কাছে দোয়া রাখি তাহলে কটা গেল এক নম্বরে আমি যে দোয়া করি সেটা দুনিয়াতে আল্লাহ কবুল করে দুই নম্বরে আমার দুনিয়াতে চলার পথে আয়াতের ভিতরে অনেক বিপদ আপদ আছে যেগুলো আমার এখন ঘরের দরকার বাড়ে না তার চেয়ে বললাম আপনি যদি পূর্ব হয়ে গেলেন বা কোনো যদি পূর্ব হয়ে গেল কোনো যদি আপনি হাত শেষ পাঁচ শেষ সব শেষ তাহলে তার ঘর বাড়ির কোনো মজা আসে তাহলে তাকে আগে রক্ষা করা দরকার তার স্বাস্থ্যকে রক্ষা করা দরকার তার মোটে এখন করা দরকার এই জন্য মানুষ যখন অসুস্থ মারা যাওয়ার চিন্তা আসি উপক্রম হয় তখন মানুষ চিন্তা পরিচিত হয় না বিভিন্ন জায়গাতে তারা ভারত পরিচিত যায় বিভিন্ন জায়গাতে যায় কেন না অর্থনৈতিক জায়গাতে নিজে সুস্থ আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা
মানতে দিবি। তুমি সবাই মাপনের পরে বন্ধা বলবে যে তুমি দেখো যে তোমার পুঁজি ঠিক মতো হয়েছে কিনা, না কম হয়েছে না বেশি হয়েছে, না তোমার কথা ঠিক মতো হয়েছে। কারণ সে নিজে দেখবো যে আমার গুণের পাল্লাটা ওজনটা কম, আমার নেকির পাল্লাটা কম, আমার নেকির পাল্লাটা কম, গুণের পাল্লাটা অনেক বেশি। সেটা আল্লাহ বলে তুমি কি করো, তুমি কি জান্নাত পাবে না জাহান্নাম পাবে, তুমি কি বেহেশত পাবে না দোজখ পাবে, তখন কিছু বলতে বলে বলো না কেন বলো না, বলা উত্তর দাও তুমি নিজের পাল্লা রেখেছো। আল্লাহ তাআলাকে উনি বললেন যে আল্লাহ তাআলা আপনার বিচারে দেখতেছি যে আমি আমার পাল্লার যে আমল নামা আছে যে আমল নামা হিসেবে আমি নিজে দেখতেছি যে আমারটা ঠিক হয় না, আমি তো জাহান্নাম যাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। তখন আল্লাহ তাআলা হাসি দিলেন, লোক একটু কিনলে বলে শোনো তুমি জাহান্নামে বলেছি কিন্তু আসলে তুমি জাহান্নামে একটা কথা শোনো, ওই সময় ওই পাশে দাঁড়িয়েছি কোন রাত্রি কোন জুমার মনে করে পকেটে আছে আমাদের দোয়া করছো যে আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ আমাকে বিপদ, আমার সে বিপদ, আমাকে এই কত কথা তুমি 70 বছর 60 বছর হায়াত কিছু আংশিক দরখাস্ত আমি করছি, অনেকগুলো আমি তো বলবো এগুলো আমি রাখি দিলাম। ধরো তুমি যে আমাকে ডাকছো লাগার সবটা কোনো ফেরেশতাও জানে না, কোনো নবী রাসূল জানে না, আমি আল্লাহ জানি। ধরো তোমার একটা কাগজ হাতে উঠে দিতে, এই কাগজটা তোমার দাঁড়িয়ে পাল্লা দাও, দাঁড়িয়ে পাল্লা দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা দেখবে যে তোমার কি গেছে বাড়ি গেছে, এই বাড়ি গেছে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে আল্লাহর কাছে জমা রাখি, তাহলে একবারে আল্লাহর কাছে জমা রাখি আখিরাতে পার করা যাবে। বলেন আখিরাতের বড় করতে কে পার করবে? আখিরাতে পার করার জন্য আল্লাহ তাআলা আমাদের দুয়াতে জমা রাখে, অথবা দুনিয়ার জগতে বিপদ আপদের জন্য জমা রাখে, অথবা আমাদের দুনিয়াতে দিয়ে দেয়। এই জন্য এই কথা আমাদের মনে রাখতে হবে, বুঝি জানে যে মনের দোয়াটা আপনার বিচার। আর এখানে গেলাম আর কিছু মিষ্টি খায় একটা না, আমি মনে রাখতে পারবো বিচার এটা যা করতে পারবো বিচারে যে আমি একটা ইবাদতে যাচ্ছি, এটা বড় ইবাদত। এই জন্য আমরা এই ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে যে আমার আপনার দোয়াদের কবুল হবে আল্লাহ কি পর্যায়ে যেগুলো এক পর্যায়ে শর্ত হচ্ছে হালাল মাল খাওয়া, হালাল পোশাক পরিধান, ঠিক আছে? হালাল মাল খাওয়া, হারাম পোশাক পরিধান। আমি আগেও বলছি যে আজকে সভা অনুষ্ঠানে আমাদের তিনজন বক্তা যা বলেছেন আর দরকার নাই, এই জন্য আমি এই কথাটা বলছি। আমরা হালাল মাল খেতে চেষ্টা করি, হারাম করে দূরে দেবো, ঠিক আছে? আমরা হালাল মাল কি খাবো, আমরা হালাল কামাই করতে চেষ্টা করবো, হারাম করে দূরে দেবো। এক লোক শুনছে হাদিসে যে সফরের হালাতে কষ্ট খারাপ, কষ্টের অবস্থা সফরের হালাতে কোনো যদি থাকে আর ওই সফরের কষ্ট হালাতে আল্লাহ কাছে দোয়া করে তো আল্লাহ দোয়া করবে, এটা হাদিস আছে। সফরটা কষ্ট নয়, অনেক কষ্ট। যে আমরা তো পুরো সফর করে আমি না একদিন আগে আমার কত আলাদা করতেছিলাম ড্রাইভারের মধ্যে আসতে থাকলাম দোয়া করছি না আল্লাহ কাছে কাঁদে চোখে পানি পড়া প্রত্যেকদিন এভাবে করে ফেরেশতারা নিজেরা আশ্চর্য এই এত কাঁদে এত চোখে পানি পড়া তো আল্লাহ তারা কেন তার দোয়াটা কবুল করে? ফেরেশতারা বলে তোরা যে আল্লাহ কাছে সুসংগত করা যে ওর বন্দারা বলে দাও আর কাঁদা রাখবে না, তার চোখে পানি পড়া রাখবে না, আর ওই চোখে পানি তাকে করে এই সম্পদ দোয়া করে তখন আল্লাহ তাআলা জানায়া দিলেন ফেরেশতারা বলিয়ে দাও, তোমরা তো জানো না, শুনো আইনা ইস্তাজাবু দোয়া কিভাবে তার দোয়া